ক্যাব সময় মতন আসবে কি না সেটা নিয়ে একটু চাপে ছিলাম, কিন্তু ওরা কথা রেখেছে, একদম ঠিক টাইমেই ক্যাব চলে এসছে। 7টা বাজে, কিন্তু দেখে মনে হবে না যে সকাল 7টা বাজে, মনে হবে যে সকাল 5টা বাজে। চারদিকে এত কুয়াশা, যেটা আগেই বলেছি যে রাজস্থানে সানরাইজ খুব দেরি হয়, কারণ এটা একদম ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। কলকাতায় 1-1.5 ঘন্টা আগে সানরাইজ হয়ে যায়, তো এইখানে হতে একটু টাইম লাগে। কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আস্তে আস্তে। আমাদের হাতে টাইম আছে, সেজন্য আমাদের কোনো তাড়া নেই। ওখানে গিয়ে 2 ঘন্টার মতন বসতে হবে, কারণ 10টার সময় হচ্ছে ফ্লাইট। তো খুবই ছোট্ট এয়ারপোর্ট, বিকানির এয়ারপোর্ট। জাস্ট একটা ইন্ডিগোর ফ্লাইটই ছাড়ে, যেটা যায় হচ্ছে দিল্লিতে। তো আমাদের ওখানে গিয়ে লাগেজটাকে ওয়ে করতে হবে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, দেখছো একদম ছোট্ট এয়ারপোর্ট। ব্যাগ ফ্যাগগুলো আমরা নামিয়েছি, এবার আস্তে আস্তে আমরা চেক ইন করবো। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, যখন আমি চেক ইন করছি তখন একজন সিকিউরিটি বলছে যে ফিমেল পার্সন কম। আমার নামটা হচ্ছে ইউনিসেক্সুয়াল নাম, তো যেহেতু রাজস্থান বা হিন্দুস্তানি ওদিকতে আমার নামটা হচ্ছে মেয়েদের হয়, তো সেটার জন্য ওরা মেয়েদের খুঁজছিল। তো যাই হোক, ওটা একটু হাস্যকর ব্যাপার হয়েছে। তো ভেতরে ঢুকে যেটা বুঝতে পারলাম যে প্রচণ্ড কুয়াশা, সেটার জন্য ফ্লাইট ডিলে হবে। তো সবার মাথায় হাত, আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, সেটা নিয়ে কথা বলবো যে যেহেতু আপনাদের কানেক্টিং ফ্লাইট ইন্ডিগোরই আছে, তো আপনাদের চিন্তা করার ব্যাপার নেই, দিল্লিতে ওই ফ্লাইটটাও 2-2.5 ঘন্টা ডিলে হবে। তো আমাদের 10টায় ফ্লাইট ছাড়ার কথা, আমাদের ফ্লাইট ছাড়লো অবশেষে 1টার সময়। ভাবা যায় 2.5 ঘন্টার মতন আমরা বসে আছি। অবশেষে আমাদের ফ্লাইট চলে এলো। ছোট্ট এয়ারপোর্ট, একচিলতে এয়ারপোর্ট। কোনো এয়ারপোর্টে আমরা হেঁটে কোনো দিন ফ্লাইটে উঠিনি, এখানে আমরা হেঁটে উঠছি, যদিও বেশ রোদটা বেশ ভালোই লাগছে। একদম ছোট্ট এয়ারপোর্ট, সামনেই রানওয়ে, আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ছোটো নুপু তো বোর হয়ে গেছে। ছোটো নুপু বলছে আমাদের অনেক দেরি হয়ে গেল, আমরা ওই ফ্লাইটটায় উঠবো কী করে, ও খুব টেনশানে আছে আর কি। তো ওর হাতে বোর্ডিং পাস ধরিয়ে দেওয়া হয়েছে, আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখন বাজে 1টা, আরও হাফ অ্যান আওয়ার তো লাগবে। হচ্ছে প্যাসেঞ্জাররা সব উঠবে, তারপরে ওরা সব সেফটি রুলস বলবে, তারপরে ফ্লাইট উঠবে। তো মোটামুটি 1:30টার আগে তো ফ্লাইট ডিপার্ট করবে না। বেশ অনেকটাই দেরি হয়ে যাবে আমাদের একদম বাড়ি পৌঁছোতে, কারণ এখানে ডিলে হওয়া মানে দিল্লি এয়ারপোর্টেও ডিলে হবে। তারপরে পুরোপুরি পৌঁছাতে সন্ধ্যে 7টা 7:30 বেজে যাবে। আমরা এক্সপেক্ট করছিলাম 2-2:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু কিছু আর করার নেই। ফ্লাইট ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 40-45 মিনিটের মধ্যে আমরা দিল্লি পৌঁছে গেছি। এখানে দিল্লি এয়ারপোর্টে দেখছো যে হ্যাঙ্গারের মধ্যে প্রচুর ফ্লাইট দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে আমরা এয়ারপোর্টে নামলাম। এখানে আমাদের কানেক্টিং ফ্লাইট বলছে হাফ অ্যান আওয়ার 40 মিনিটের মধ্যে আছে, তো আমাদের কিছুটা টাইম থাকবে। আমাদের লাগেজ থ্রু চেক ইন হয়েছে, সেই জন্য লাগেজ কালেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের যেহেতু একটু খিদে পাচ্ছিল, বাচ্চারাও একটু খাবে, সেজন্য দিল্লি এয়ারপোর্টে একটা মোমো সেন্টার থেকে আমরা মোমো নিয়ে নিলাম 2 প্লেট। এখানে এয়ারপোর্টের ভেতরে অসম্ভব রকমের দাম, একটা পিস মোমো 100-র ওপরে পড়েছে। যাই হোক, আমরা দিল্লির ফ্লাইটে উঠে পড়েছি। দিল্লির ফ্লাইট থেকে আমরা কলকাতা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আমরা জাস্ট টাচডাউন করব, এই যে ফ্লাইট টাচডাউন করেছে কলকাতা এয়ারপোর্টে। আমরা ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি প্রায় 12 দিন পরে। অনেক দিন পরে আমাদের নিজের শহর, চেনা শহরে পৌঁছালাম, খুব ভালো লাগছে। বাড়ি পৌঁছতে পারলে বাঁচি, কারণ বিকানির এয়ারপোর্টে অনেকক্ষণ বসতে হয়েছে, খুব বোরিং লেগেছে আমাদের। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর সাথে সাথে পুরো রাজস্থান যে আমাদের ট্যুর হলো, সেই পুরো এপিসোডটা কনক্লুড করে দেওয়া হলো। আমরা লাগেজ কালেক্ট করে একটা ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা সবাই যে যার বাড়িতে পৌঁছে গিয়ে দম ফেললাম।